বৃহস্পতিবার তৈরি হওয়া জটিলতার জের শুক্রবার পর্যন্ত একইভাবে উত্তাপ ছড়াচ্ছে। কয়লা কাণ্ডে তদন্তের প্রয়োজনে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি করতে গিয়ে সরাসরি ইডি মুখ্যমন্ত্রীর সংঘাত সৃষ্টি হয়। আর তার জেরে এবার সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা ইডির তরফ থেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকে। শনিবার এই ঘটনা নিয়ে উত্তাপ বিন্দুমাত্র কমল না, আর এতেই পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। কেন্দ্রীয় সংস্থা ইডি রাজ্যের সংঘাতে আরো জটিল পরিস্থিতি। বৃহস্পতিবারের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা বিশদে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরে প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান সহ রিপোর্ট প্রস্তুত করানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, তল্লাশি চলাকালীন জোর করে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এই অভিযোগ ইডির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি, হাইকোর্টে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে। এবার তা পাঠানো হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাক দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রত্যেক জৈনের বাড়িতে ইডির যে আধিকারিকেরা তল্লাশি চালিয়েছিলেন, তারা ঘটনা পরম্পরার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। ইতিমধ্যেই সেটি দিল্লির দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতীকের বাড়ি থেকে তল্লাশির সময় একাধিক ডিজিটাল নথি সংগ্রহ করা হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় লাউডন স্ট্রিটের ওই বাড়িতে যান এবং জানান অনধিকার প্রবেশের একটি অভিযোগ তারা পেয়েছেন। এরপর ইডির তরফে সকলের পরিচয়পত্র এবং তল্লাশির পরোয়ানা পুলিশকে দেখানো হয়েছিল। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মাও। তার কাছে তল্লাশির বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছিল। সেই সময় হঠাৎই ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তল্লাশি অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ একাধিকবার করা হয়েছিল। ইডির রিপোর্টের দাবি, সমস্ত আইন ভেঙে ইডি আধিকারিক প্রশান্ত চন্ডিলার কাছ থেকে মুখ্যমন্ত্রী জোর করে ডিজিটাল নথি কেড়ে নেন। ইডির তরফ থেকে করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই সম্ভাব্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।